ओम नमः शिवाय, ओम नमः शिवाय, नमः शिवाय। ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्यस्तम देवी गौरी नारायण नमस्ते। ओम जय मातारा, जय मातारा, जय मातारा। ओम महातीर्थ कामरू कामाख्या देवीके बंदना करी नमो नमः। जय गुरु, जय गुरु, जय गुरु। आशा करी आपनारा सकलेই ভালো আছেন মহাদেবের ইচ্ছায়। এটা ভাদ্র মাস ঢুকেছে। এই ভাদ্র মাস হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণের জন্ম মাস এবং স্বয়ং রাধারানীর জন্ম মাস। এই ভাদ্র মাসে অনেক কিছু প্রভু লীলা খেলা করেছেন, অনেক কিছু কীর্তি আছে, পরে ভিডিওতে বলবো। আমি আজকের বলছি এই যে আপনাদের যে টিপসগুলো আমি আগে দিয়ে রেখেছি আমাদের ভালো রাখার জন্য। আমি প্রথম বলেছি, আমার পুরনো ভিডিওগুলো আপনারা দেখবেন, যে আমি একটি তুলসী গাছ, একটি দেবগুরু বৃহস্পতির হলুদ গাছ, একটি মানি প্ল্যান্টের গাছ কোথায় রাখতে হবে, কি করতে হবে আমি বলে দিয়েছি। আজকের আবার বলে দিচ্ছি, তুলসী গাছ যাদের বাড়িতে না থাকবে তাদের বাড়ি শ্মশান হয়ে যাবে। একটা শ্রীচন্দন বলছে, আমার এই 34 বছরের জ্যোতিষ অ্যানালাইসিস, আমার যে মনের বিদ্যা। দেখুন, আমি সেই শ্রীচন্দন, আমার কার্ড দেখুন এবং আমার হ্যান্ডবিল আপনারা দেখুন। আমি সেই শ্রীচন্দন জ্যোতিষ ও তান্ত্রিক, আমার বাড়িতেই চেম্বার, উদবাজার, পূর্ব মেদিনীপুর থানা ভূতিনগর। এবং কোথায় কোথায় চেম্বার আমি আগের ভিডিওগুলো দিয়ে রেখেছি, বেশি ভিডিও বড় করবো না, আপনারা শুনুন। যারা সাধু, গুণীজন, মুনি ঋষি, আচার্য ব্যক্তিরা আছেন, যারা পৃথিবীতে আমার মা বাবা রয়েছেন, দাদাজি রয়েছেন, ভাই বোনরা রয়েছেন, সবাইকে বলছি আপনারা একটু দয়া করে মন দিয়ে আমার টিপসগুলো শুনবেন। আপনাদের ভালো থাকার জন্য আমি বলছি। কেন, যে কোনো কাজে যাবে না কেন, তোমরা যে কোনো কাজে যাবে আমার টিপসগুলো মেনে যাবে। প্রত্যেকটা রাশির 2026 সালে আমি রাশিফল দিয়েছি এবং আজকের কন্যা রাশি ছেড়েছি 2026 সালে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কিরকম যাবে। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়েছে, প্রত্যেকটা রাশিরই কম বেশি ভালো ফল পাবে। সে নিয়ে আমি ভিডিও করব, পরে আপনাদের বলবো, জানাবো। এবং আপনাদের কোনো সমস্যা হলে, যে কাজ হবে না আমি বলেছি, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন, 100% আমি করে দেবো। কেন, আমি দৈব শক্তি জোরে করি। আপনারা শুনুন, এই তুলসী গাছ যে কি বৃক্ষ, এটা গোবিন্দের সেবায় লাগে। এবং দেবগুরু বৃহস্পতি হলুদ গাছ, এটা কি কাজে লাগে এবং এর কার্যকলাপ কি আপনাদের পরবর্তী ভিডিওতে বলবো। আজকের সময় কম, আমি শর্টে বলে দিচ্ছি। এই মানি প্ল্যান্টের গাছ, তুলসী গাছ, হলুদ গাছ, আপনারা যেখানে থাকুক না কেন, উত্তর পূর্ব কোণে রাখবেন, নাহলে বাড়ির সদর দরজায় রাখবেন, নাহলে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় বিজনেস ব্যবসা করেন না কেন, এটা রাখবেন। রেখে দেখবেন আপনি কি ফল পাচ্ছেন না, পেয়েছেন না পাচ্ছেন না। দেখবেন তুলসী গাছ যেখানে থাকবে তার প্রতিভা আলাদা থাকবে। আপনি রেখে দেখুন, আপনি 1 তলায় থাকুন, 20 ঘরে থাকুন, 3 তলায় থাকুন, 7 তলায় থাকুন, 9 তলায় থাকুন, 25 তলায় থাকুন, 50 তলায় থাকুন না কেন, আপনি একটি টবে করে, ছোট্ট টবে একটি তুলসী গাছ রাখুন। প্রত্যেকদিন তুলসী গাছে জল দিন, তুলসী গাছের সেবা করুন, গোবিন্দকে ডাকুন এবং দেবগুরু বৃহস্পতি হলুদ গাছ রাখুন, মানি প্ল্যান্টের গাছ রাখুন। রেখে দেখুন না আপনার মনে কতটা সাত্বিকতা আসবে, কতটা শান্তি পাবে, আপনি অনুভূতি করতে পারবেন। আমি বলতে পারবো না, আমি আপনাদের বলতে পারি, ভিডিওগুলো দিয়ে রেখেছি, কর্ম করতে হবে, কর্মের দ্বারাই ভাগ্যের উন্নতি ঘটে, নাহলে কিছু হবে না। বাবা মাকে ভালোবাসলেও, ঠাকুর দেবতাকে ভালোবাসলেও কর্ম না করলে কিছু হবে না। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ কর্ম করেছিল, তাহলে আমরা তো জীব, এই ধরাধামে এসেছি মর্তভূমিতে, তাহলে কাদের জন্য এসেছি, আমরা এসে কি করব, এগুলো আমাদের একটু মানতে হবে বা তিথির নিয়ম মেনে চলতে হবে। আপনারা বড় বড় গাছ কাটবেন না, যেখানে যার বাড়িতে থাকুক না কেন, গাছ লাগানো, প্রাণ বাঁচানো, এটা আমাদের কর্তব্য, বিজ্ঞানসম্মত। এবং আমাদের অক্সিজেন গাছ দেয়, কার্বন ডাই অক্সাইড গাছ নেয়। গাছ বাঁচান, গাছ লাগান, প্রাণ বাঁচান। বড় বড় গাছ থাকে, ডালগুলো ছেড়ে দিন, যেখানে থাকুন না ছেড়ে দিন। ছাড়ার একটা নিয়ম আছে, সপ্তাহে 3 দিন ছাড়তে পারবেন। বলে দিচ্ছি, সোমবার, বুধবার, শুক্রবার, অমাবস্যা, পূর্ণিমাতে গাছগুলো ছাড়বেন না, আর পরবর্তী দিনগুলোতে ছাড়বেন না, তাহলে অসুবিধা হতে পারে। আমি যে 3 দিন বললাম, সোমবার, বুধবার এবং শুক্রবার ডালগুলো ছাড়বেন।
সেটা রাখবেন, কিছু অসুবিধা হবে না। এবং বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সবসময় সাত্বিকভাবে একটু চলাফেরার চেষ্টা করবেন, আমার টিপস গুলো মানবেন, গোবিন্দের সেবা, মহাদেবের সেবা, ঠাকুর দেবতার সেবা, মা বাবার সেবা করবেন। যেখানে যাবেন না কেন গুরুদেবকে স্মরণ করে, যে যার আরাধ্য দেবতা গুরুদেব আছে বা আপনারা যে দেবতাকে ভালোবাসেন তাকে স্মরণ করে যাবেন। এবং 12টা রাশির জন্য যে যার রাশির একটা দেবতা আলাদা থাকে, সেই দেবতার নাম পরে আমি বলবো, আপনাদের জানাবো এবং সবকিছু জানাবো। 2026 সালে 12 রাশির বাৎসরিক ফল দিয়ে দিচ্ছি। 2-3টে রাশির আমি একটু বলেছি এবং কন্যা রাশি নিয়ে আজকের আমি বলেছি। এই 2026 সালে আগস্ট থেকে ডিসেম্বর কিরকম যাবে এবং 11টা রাশির আমি পরবর্তী ভিডিও দেবো, আপনারা শুনতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনাদের ভালো থাকার জন্য এবং আমি যোগব্যায়াম দেখাচ্ছি এবং সুর সঙ্গীত পরম ব্রহ্ম গান দেখাচ্ছি। কেন? আপনার শরীর না ভালো থাকলে আপনি দেবতাকে ভালোবাসতে পারবেন না, কাউকে ভালোবাসতে পারবেন না, সংসার ঠিক থাকবে না। আগে শরীরং সর্ব তীর্থানি শরীর সর্বধর্মানি, নিজের শরীরকে ভালো রাখো। যিনি যোগ করবেন তিনি ভোগ করবেন, যিনি যোগ না করবেন তিনি রোগে মরবেন। এটা পরিষ্কার খোলা কথা। কেন? যোগের বিশাল মাহাত্ম্য আছে। যোগ ব্যায়ামের দ্বারা, আসন প্রাণায়াম মেডিটেশন দ্বারা শরীরকে ভালো রাখা যায়। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। কলিযুগে আমরা যা খাবার খাচ্ছি, বিষযুক্ত খাবার খাচ্ছি, অক্সিজেন নিচ্ছি, অক্সিজেনটাও শুদ্ধ নয়। আপনারা যোগ, আসন, প্রাণায়াম, মেডিটেশন করুন, তাহলে ভালো থাকবেন। দেখবেন আমি করি, 12 বছর বয়স থেকে আমার 54 বছর বয়স, আমি এগুলো করে যাচ্ছি। পার ডে আমি ভোর 3টে উঠি, 1.5 ঘন্টা যোগ, আসন, প্রাণায়াম, ব্যায়াম করি, তারপরে ঠাকুর সেবা করি 8 ঘন্টা, তারপরে আমি পরবর্তী কাজগুলোতে আমি মন দিই। পৃথিবী উঠে গেলেও তাহলে আমাকে করতে হবে না, তাহলে মরে যাওয়া করতে হবে না, কিন্তু বেঁচে থাকলে করতে হবে। যেরকম কলিতে অন্নগত প্রাণ, অন্ন না দিলে শরীর টেকে না, সেরকম আমাদের শরীরে মেডিসিন আছে। যোগ ব্যায়ামের দ্বারা, আসন পর্যায়ে মেডিসিন তৈরি করতে হয়, তাহলে ওষুধ লাগবে না। আমার শরীরে এখন ওষুধ লাগে না, বাবা ভোলানাথের ইচ্ছা আমি ভালো আছি। আমরা ভালো থাকবেন, আমার টিপস গুলো মেনে চলুন এবং বড় বড় গাছগুলো ছাড়বেন না, আমার থাকলো বড় গাছগুলো রাখবেন, ডালাগুলো ছেটে দেবেন, কাটবেন না। সোমবার কাটবেন, বুধবার কাটবেন, শুক্রবার কাটবেন, শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমায় গাছগুলো ছাড়বেন না, বড় গাছ থাকুক। এবং আমাদের সবাই ভালোর জন্য পরিবেশ পরিষ্কার রাখুন, সবাইকে ভালো রাখুন। আপনাদের আত্মীয় স্বজনদের ভালো রাখার জন্য আপনারা আমার লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। এবং এই আমি আপনাদের ভালো থাকার জন্য যোগব্যায়াম, আসন, প্রাণায়াম দেখাচ্ছি এবং মন ভালো থাকার জন্য সঙ্গীত, পরম ব্রহ্ম, সুর, গান বাজনা, ভজন, খেয়াল, গজল, লোকগীতি, বাউল, কীর্তন শোনাবো পরবর্তী দিনে এই ভাদ্র মাসে এবং ভজন গান ছাড়বো রাধা কৃষ্ণের। আপনারা দেখতে পাবেন, নতুন নতুন কিছু শিখতে পারবেন। আপনারা দেখুন আমার চ্যানেলটিকে, আমার এই ইউটিউব থেকে বা ফেসবুকে আমি যে ভিডিওগুলো করছি আপনারা দেখুন এবং লাইক কমেন্ট করুন। আপনাদের যাদের কাজ হচ্ছে না তারা আমার সাথে যোগাযোগ করবেন। কেন? এই পৃথিবীতে, এই ভারতবর্ষে যারা সাধুজন, গুণীজন, দাদা বা বড়রা রয়েছেন বা জ্যোতিষ তান্ত্রিকরা রয়েছেন, যারাই থাকুক যে যার কর্মফলের জোরে উত্তীর্ণ। আমি আমার কর্মফলের জোরে আমি উত্তীর্ণ। আমার বাবা মার আশীর্বাদে, আমার শাশুড়ি মার আশীর্বাদে আমি যে তন্ত্র সাধনা, যোগ সাধনা, জ্যোতির্বিদ্যা শিখেছি, আজকে আমার বয়স 54 বছর। 12 বছর বয়স থেকে আরম্ভ করেছি। হ্যাঁ, সবকিছু আমি বলে রেখেছি, পরবর্তী ভিডিওগুলো দেখুন, বুঝতে পারবেন। আমি সেই জ্যোতিষ চন্দন তান্ত্রিক এবং জ্যোতিষ। যেখানে হবে না 100% আমার কাছে আসুন, আমার দৈব শক্তি জোরে আমি করে দেবো। কি যারা যাই করুক না কেন, আমি বলেছি নিত্য কর্ম করতে হবে, আমার টিপস গুলো মেনে চলতে হবে। যারা কাজ পাবেন তারাই আসুন, যাদের কাজ হচ্ছে না, যারা সময় নষ্ট করেছেন, অর্থ খরচা করেছেন, কাজ হচ্ছে না, আসুন। 100% আমি আছি, গ্যারান্টি। না হলে আপনারা এসে বলবেন, দেখবেন এবং অসুবিধা সমস্যা হলে আমার কমেন্ট বক্সে জানান এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেব। আপনাদের কিরকম লাগছে আপনারা দয়া করে একটু জানাবেন না কমেন্ট বক্সে, তাহলে আমার ভিডিওগুলো দিতে সুবিধা হবে এবং আনন্দ আমি পাবো। এবং আমার এই ইউটিউব, ফেসবুকে আমার ভিডিওগুলো দেখতে দেখতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অনেক কিছু আমি জানি, শাস্ত্র কথা ছাড়বো। এরপরে প্রত্যেকটা আমাদের হিন্দু সনাতন ধর্মে ভারতবর্ষে যত শাস্ত্র আছে আমার আয়ত্ত করা আছে, ওগুলো আমি পরবর্তীতে ভিডিও ছাড়বো। কোথায় কাজ জন্ম কি ব্যাপার সব আমি ছাড়বো। হ্যাঁ, আপনারা সব শুনতে পারবেন, আমার ইউটিউবে, ফেসবুকে দেখতে পাবেন। আমরা আশা করি মাদের ভালো থাকুন। পরবর্তী দিনে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। আর কথাও বলিনি, এটা আমি দ্বিতীয়বার রিপিট করে বলছি। তুলসী গাছের কি মাত্রা আপনারা বাড়িতে রাখুন, শ্রী গোবিন্দের সেবায় লাগে এবং পরম বৈষ্ণবকেও তুলসী পাতা দেওয়া হয়। হ্যাঁ, কেন? পরম বৈষ্ণব দেবতারও দেব। এই তুলসী গাছ বিশাল গাছ, এর কীর্তিত কর্ম আমি জ্যোতিষী চন্দন বলছি 100%।
আপনারা তুলসী গাছ রাখুন বাড়িতে, না হলে বাড়ি শ্মশান ভূমি হয়ে যাবে। এটা আমার 34 বছরের অ্যানালাইসিস অভিজ্ঞতা, জ্যোতিষবিদ্যা এবং তান্ত্রিক বিদ্যার অভিজ্ঞতা, এটা আমি বলছি। 100% আপনাদের অনুরোধ করবো, দয়া করে বলছি, আমার অনুরোধ করে বলছি, আর তুলসী গাছ রাখুন, না হলে বাড়ি শ্মশান হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। হ্যাঁ, এর বিকল্প নেই। ইনি জগৎপতি শ্রী গোবিন্দের সেবায় লাগে, তুলসীর পাতা ছাড়া কিছু হবে না। এবং তুলসী মালা গলায় রাখুন। এবং দীক্ষার একটা প্রয়োজন আছে, জন্ম যাইতে শূদ্র। হ্যাঁ, আমি জন্ম হলেও আমি ব্রাহ্মণ গ্রহের মুচির সমান হয়েছি। দীক্ষার মানুষের প্রয়োজন, দীক্ষা সদ্গুরু ধরতে হবে। গুরু ছাড়া পদ নাই, কড়ি ছাড়া হার নাই, পরবর্তী ভিডিও দেওয়া আছে। আমি এ বয়সে মিনিমাম 50,000 মানুষকে দীক্ষা দিয়েছি এবং মন্দির প্রতিষ্ঠা করেছি, হরি মন্দির প্রতিষ্ঠা করেছি মিনিমাম 20,000-এর বেশি। কেন? আমি বলেছি যে আত্মাই কেবল গুরু, সর্বজীবের হন, যার আত্মা পস্ফুরিত তিনি গুরু হন। গার্হস্থ সে ব্রহ্মচর্য সর্বাগ্রে ধরি, চরিত্র সংযম করি, শক্তি রক্ষা করি। খেপা বলে হাতি চলে ছিদ্র দিয়া, জগতের কর্তা যিনি তার এই ক্রিয়া। স্ত্রী মল্ল মেয়ে মল্ল শোক নবকত, সংকীর্তনের মাঝে বাড়ে খরিসাবের মতো। রসময় দাসে কয় রসিক নাগর, কুমড়া ফুলে মধুকায় পাত পুচ্ছা নাগর। এই বেশি ভিডিও করবো না, আপনারা সবাই ভালো থাকুন, আর বেশি আমি কথা বলবো না, অনেক কাজে আমি ব্যস্ত থাকবো আজকে। জয় মাতারা, নমঃ শিবায়। আপনারা ভালো থাকুন, পরবর্তী দিনে দেখার ভিডিও নিয়ে। নমস্কার।